কুংফু এবং উশু পার্থক্য কোথায়? চাইনিজ মার্শাল আর্টের জগতে দুটি জনপ্রিয় নাম হচ্ছে কুংফু এবং উশু। যদিও অনেক সময় এই দুটি শব্দ একে অপরের পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু আসলে দুটিকে একই জিনিস। আজ জানবো এই দুটির মধ্যে আসল পার্থক্য কোথায়। কুংফু কি? কুংফু শব্দটির অর্থ পরিশ্রম দিয়ে অর্জিত দক্ষতা, স্কিল আর্ন থ্রু হার্ড ওয়ার্ক। কুংফু মূলত একটি বিস্তৃত শব্দ, যার মানে হলো কঠোর সাধনার মাধ্যমে অর্জিত কোনো দক্ষতা বা নৈপুণ্য। মার্শাল আর্টের ক্ষেত্রে কুংফু বলতে বোঝানো হয় ঐতিহ্যবাহী চাইনিজ যুদ্ধ কৌশলের বিভিন্ন রূপ, যা আত্মরক্ষা কৌশল শিক্ষার পাশাপাশি শারীরিক সক্ষমতা ও মানসিক উন্নয়নের উপর গুরুত্ব দেয়। কুংফুকে তুলনা করা যায় একটি বিশাল অরণ্যর সাথে, যার এক একটি বৃক্ষ হচ্ছে এক একটি স্টাইল। কুংফুতে রয়েছে বহু ধরনের স্টাইল, যেমন শাওলিন কুংফু, উডাং কুংফু, হাঙ্গার, উইংচু, বাজিচুয়ান সহ অসংখ্য স্টাইল। এবার চলুন জেনে নেওয়া যাক উশু সম্পর্কে। মূলত চাইনিজ ভাষায় উশু শব্দের অর্থ লড়াই শিক্ষা বা মার্শাল আর্ট, কিন্তু প্রচলিত অর্থে বর্তমানে উশু হচ্ছে চাইনিজ মার্শাল আর্টের আধুনিক স্পোর্টস। 1949 সালে চাইনিজ সরকারের উদ্যোগে ঐতিহ্যবাহী কুংফুর বিভিন্ন আর্টগুলোকে একত্র করে একটি ক্রীড়া সংস্করণ তৈরি করে তার নাম দেওয়া হয় উশু। উশুতে মূলত প্রধান দুইটি বিভাগ আছে, একটি হচ্ছে তাওলো এবং অপরটি হচ্ছে সান্দা। তাওলো হচ্ছে নির্ধারিত শৈল্পিক ফর্মের প্রদর্শনী, যেখানে নানচুয়ান, চাচুয়ান এবং তাইচি এই তিনটি ক্যাটাগরিতে 10টি ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। সান্দা মূলত স্টেজে লড়াইয়ের প্রতিযোগিতা, যেখানে কিক পাঞ্চের পাশাপাশি থ্রো, গ্র্যাপলিং এর মাধ্যমে লড়াই হয়ে থাকে। আভিধানিক অর্থে কুংফু এবং উশু এক হলেও এদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। কুংফু হলো চিরায়িত চাইনিজ মার্শাল আর্ট, যেখানে প্রশিক্ষণের প্রাচীন পদ্ধতি এবং সংস্কৃতি মেনে চলা হয়। অপরদিকে উশু হলো আধুনিক প্রতিযোগিতামূলক ক্রীড়া, যেখানে কুংফুর শৈল্পিক ফর্মগুলোকে প্রদর্শনযোগ্য আকারে উপস্থাপন করা হয়। কুংফু হলো আত্মার শক্তি আর উশু হলো মঞ্চের সৌন্দর্য। কুংফুর ফর্মের তুলনায় উশুর ফর্মগুলো দৃষ্টিনন্দন হলেও কুংফুর ফর্মগুলো অধিক শক্তিশালী এবং আত্মরক্ষার জন্য উপযুক্ত। কুংফুতে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পিতা আর সন্তানের সম্পর্কের মতো গভীর হয়, কিন্তু বর্তমানে উশুতে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক অন্যান্য সাধারণ ক্রীড়ার মতে কোচ খেলোয়াড়ের সম্পর্কের মতোই হয়ে থাকে। কুংফু শেখার মূল উদ্দেশ্য হচ্ছে আত্মরক্ষার কৌশল শেখার পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সামর্থ্যবান হওয়া। দিকে উশু প্রশিক্ষণের মূল বিষয় শারীরিকভাবে কর্মক্ষম হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক মানের খেলোয়াড়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রীড়া হওয়ায় উশু সরকারি ও আন্তর্জাতিক সহযোগিতা ও ফান্ড পেয়ে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। বর্তমানে কুংফুর জনপ্রিয়তাকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। তবে যতই প্রতিযোগিতার আয়োজন হোক না কেন, ভুলে গেলে চলবে না, কুংফু ক্রীড়াতে সীমিত হওয়ার মতো কোনো শিল্প নয়। কুংফু মার্শাল আর্ট জগতের একটি আদি ও উজ্জ্বল নক্ষত্র, যার আলোয় কুংফু অনুশীলনকারীরা আলোকিত হয়।